আজকের আমরা 24 দাগের অঙ্কটা করব। তো এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলোই খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। 24টা বলেছে জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4√3 সেমি। বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তো অঙ্কটা করতে গেলে অবশ্যই ছবিটা আঁকতে হবে, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। এই ছবিটা দেখো, এখানে PQRS একটা বর্গক্ষেত্র এবং এই ও কেন্দ্রীয় বৃত্তটা হচ্ছে ওই বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, এবং এই বৃত্তটা ABC ত্রিভুজের পরিবৃত্ত। অর্থাৎ এখানে তিনটে জিনিস আছে, একটা বর্গক্ষেত্র আছে, একটা অন্তর্বৃত্ত আছে, আর একটা ত্রিভুজও আছে। তো এখানে এই ABC ত্রিভুজের প্রতিটা বাহুর মান দেওয়া আছে। আমরা যদি প্রতিটা বাহু, যেহেতু সমবাহু ত্রিভুজ, প্রতিটা বাহুর সমান, ABC ত্রিভুজের প্রতিটা বাহুর মান দেওয়া আছে সমান 4√3। আমরা যেটা হিসেবে জানি যে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সেটা সমান 4√3 সেমি। এটা আমাদের এখানে দেওয়া আছে। এবার দেখো, আমরা যদি এই সমবাহু ত্রিভুজের একটা মধ্যমা আঁকি, তাহলে এই বিন্দুটা হচ্ছে এই ত্রিভুজটার, মানে ত্রিভুজের যে মধ্যমাগুলো আছে, মধ্যমার তিনটের ছেদ বিন্দু, অর্থাৎ ভর কেন্দ্র। এবং এই ভর কেন্দ্রটাই হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র। অর্থাৎ এই ত্রিভুজের যে ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রটাই হলো কিন্তু এই বৃত্তের কেন্দ্র। অর্থাৎ এইখান থেকে এই দূরত্ব হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। আর এই বিন্দুটা, এই মধ্যমাকে আমরা যদি এডি মধ্যমা দিই, তাহলে এই মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, মানে এটা যদি 2 হয় তাহলে এটা 1 হবে। আমরা জানি 2:1 অনুপাতে ভাগ করে। তো এবার আমরা এই ছবি অনুযায়ী লিখবো। এখানে যেমন ভাবে নাম দিয়েছি এইভাবে আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা প্রথমে লিখছি এডির দৈর্ঘ্যটা আমরা বার করছি, এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2a। এই সূত্রটা আমরা জানি। এখানে এর মান দেওয়া আছে 4√3, তাহলে √3/2 ইন্টু 4√3, কাটাকাটি করলে 2×4, তাহলে 2 গুণ √3 ইন্টু √3 মানে 3, তাহলে 3 2 6 এত সেমি। অর্থাৎ উচ্চতা আমরা পেয়ে গেলাম কত? 6 সেমি। অর্থাৎ এই ত্রিভুজের উচ্চতা পুরোটা 6 সেমি। পুরোটা যদি 6 সেমি হয়, তাহলে এও কত হবে? না, আমরা 2:1 অনুপাতে ভাগ হয়েছে এই পুরোটাকে। তাহলে অতএব বৃত্তের কেন্দ্র বা এই বৃত্তের ব্যাসার্ধ ও সমান, যদি আনুপাতিক ভাগ হার দিয়ে আমরা ধরি, তাহলে 2/3, 2/3 ইন্টু 6, তাহলে 3×1 = 3, 3×2 = 6, 2×2 = 4 সেমি। তাহলে যে বৃত্তটা আছে সেই বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল কত? 4 সেমি। তো আবার আমরা ছবিটা দেখে নিচ্ছি, দেখো। তাহলে এইখান থেকে এই মানটা আমাদের বেরোলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এই পুরো মাপটাও বৃত্তের ব্যাসার্ধ, এবং এখান থেকে এই পুরো মাপটাই হচ্ছে এই মাপের সমান, মানে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে ব্যাস সমান কত হচ্ছে? এই ব্যাসার্ধ সমান 4, তাহলে ব্যাস সমান হচ্ছে 8 সেমি। অর্থাৎ বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 8 সেমি। তাহলে ওইটা আমরা লিখবো। অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 4 গুণ 2 সমান 8 সেমি। তাহলে যেহেতু বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে আমরা বর্গক্ষেত্রের কর্ণ আমরা সহজে হিসেব করতে পারি। কিভাবে? দেখো, এখানে আবার একবার ছবিটা দেখাচ্ছি। এইটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। এই বাহুটা আমরা পেলাম কত? 8। এই বাহুটাও 8। তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, বা এটা ভূমি এটা লম্ব, যাই হোক। এই দুটোর স্কোয়ার সমান এইটার স্কোয়ার।
তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কর্ণের দৈর্ঘ্য। তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণ সমান √8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান √8, দেখো এখানে 64 প্লাস 64 আমরা লিখছি 2 × 64, তাতে সুবিধা হবে। 64 মানে 8 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার বাইরে এলে 8, তাহলে 8√2 এত সেমি। অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান 8√2 সেমি। তাহলে এটাই হলো অ্যান্সার। তো অঙ্কটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।